ইউরোপের উত্তরে রহস্যে ঘেরা এক দেশ স্কটল্যান্ড। এই দেশের রাজধানী এডিনবরা। পাথরের তৈরি সরু রাস্তা, শত শত বছরের পুরনো ভবন এবং ইতিহাসের অসংখ্য স্মৃতিচিহ্ন, এইসবই এই শহরকে বিশ্বের অন্যতম ঐতিহাসিক নগরীতে পরিণত করে রেখেছে। প্রতি বছর লাখ লাখ মানুষ এডিনবরায় আসেন, কেউ প্রাচীন দুর্গ দেখতে, আবার কেউ ইতিহাসের সন্ধানে। কিন্তু খুব কম মানুষই জানেন এই ব্যস্ত শহরের ঠিক নিচেই লুকিয়ে রয়েছে সম্পূর্ণ এক ভিন্ন পৃথিবী। অন্ধকার স্যাঁতস্যাঁতে এবং শতাব্দী প্রাচীন ভূগর্ভস্থ অসংখ্য সব কক্ষ, যেগুলো পরিচিত এডিনবরা ভল্টস নামে। প্রথম দেখায় এগুলো হয়তো পুরনো কক্ষ বলেই মনে হতে পারে, কিন্তু এই পাথরের দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে দারিদ্র, রোগ, মৃত্যু এবং বেঁচে থাকার নির্মম সংগ্রামের ইতিহাস। বহু বছর ধরে এই জায়গাগুলোকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য রহস্যময় গল্প। কেউ দাবি করেন এখানে হঠাৎই আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন দেখায়, আবার কেউ বলে রাতের বেলায় কক্ষের সামনে আসলে মনে হয় যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আবার অনেকে অদৃশ্য কোনো কিছু স্পর্শ করার কথাও দাবি করেছে। তবুও প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই এডিনবরা ভল্টসগুলি দেখতে আসে, কেউ বাস্তব ইতিহাস জানতে, আবার কেউ রহস্যের সত্যতা যাচাই করতে। কিন্তু কিভাবে এক সময়কার এই সাধারণ ভূগর্ভস্থ কক্ষগুলো আজ বিশ্বের অন্যতম রহস্যময় ভুতুড়ে স্থানে পরিণত হলো, এর উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে 18 শতকের এডিনবরা শহরে, যখন এই শহরে সাউথ ব্রিজ নির্মাণের সঙ্গে শুরু হয়েছিল অন্ধকার ইতিহাসের প্রথম অধ্যায়। এডিনবরা ভল্টসের গল্প শুরু হয় 18 শতকের শেষ দিকে। সে সময় এডিনবরা দ্রুত সম্প্রসারিত হচ্ছিল, জনসংখ্যা বাড়ছিল, ব্যবসা বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তাই শহরের দুটি অংশকে যুক্ত করতে একটি বিশাল পাথরের সেতু নির্মাণ করার পরিকল্পনা করা হয় এবং এই সেতুটির নাম হয় সাউথ ব্রিজ। 1785 সালে সেতু নির্মাণের কাজ শুরু হয় এবং 1788 সালে এই সেতুটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এই সেতুটি শুধুমাত্র রাস্তা ছিল না, এর বিশাল বিশাল বড় পাথরের পিলার অথবা খিলানের নিচে তৈরি করা হয় অসংখ্য কক্ষ। পরিকল্পনা ছিল এসব কক্ষগুলো গুদামঘর অথবা কারিগরদের কর্মশালা এবং ছোট ছোট ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা হবে। প্রথম দিকে অনেক ব্যবসায়ী এখানে কাজ শুরু করে, কিন্তু খুব দ্রুত একটি বড় সমস্যা দেখা দেয়। সেতু নির্মাণের পর জলরোধী ব্যবস্থা যথেষ্ট কার্যকর ছিল না। এর ফলে বৃষ্টির জল ধীরে ধীরে দেওয়ালের ভেতর দিয়ে ভল্টসগুলোর মধ্যে প্রবেশ করতে থাকে। কক্ষগুলো সবসময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো, হাওয়া বাতাস চলাচলের ব্যবস্থা ছিল খুবই সীমিত, ফলে ব্যবসায়ীদের জন্য এই জায়গা আর উপযোগী রইল না। একের পর এক সমস্ত ব্যবসায়ী এই ভল্টগুলো ছেড়ে চলে যান। অল্প সময়ের মধ্যে এই ভূগর্ভস্থ কক্ষগুলো বেশিরভাগই খালি হয়ে যায়, কিন্তু সেগুলো বেশি দিন পরিত্যক্ত থাকেনি, কারণ সে সময় শহরের আরেকটি শ্রেণী মানুষের জন্য এই অন্ধকার কক্ষগুলোই হয়ে উঠেছিল বেঁচে থাকার শেষ আশ্রয়। আর সেখান থেকেই শুরু হয় এডিনবরা ভল্টসের সবচেয়ে করুণ এবং অন্ধকার অধ্যায়। 18 এবং 19 শতকের এমন অনেক মানুষ ছিলেন যাদের ঠিকমতো মাথা গোঁজার ঠাঁই ছিল না, নিরাপদ কোনো আশ্রয় ছিল না। দারিদ্র্য, বেকারত্ব এবং জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হওয়ার কারণে অনেক পরিবার বাধ্য হয়ে এই ভূগর্ভস্থ কক্ষগুলোতেই বসবাস শুরু করে। কিন্তু এটি কোনো সাধারণ বাসস্থান ছিল না, এখানে কোনোভাবে সূর্যের আলো পৌঁছাতো না। কক্ষগুলো সবসময় জল জমে স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো, দেওয়ালগুলো সবসময় ভিজেই থাকতো, আর মেঝে ছিল ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে। অনেক ছোট কক্ষে একসঙ্গে কয়েকটি পরিবার বসবাস করত। পানীয় জলের ব্যবস্থাও ছিল খুবই সীমিত, স্বাস্থ্যব্যাধি প্রায় ছিল না বললেই চলে। এর ফলে ওইসব মানুষের মধ্যে একের পর এক রোগ ভোগ ছড়িয়ে পড়ে। তাই বলে এখানে শুধুমাত্র দারিদ্র পরিবারই আশ্রয় নিত না, এখানে আশ্রয় নিচ্ছিল কিছু অপরাধী, চোর, ডাকাত এবং অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত মানুষ। তারা এই ভল্টসগুলোকে নিরাপদ জায়গা হিসেবে মনে করত। রাত নামলে এই ভূগর্ভস্থ কক্ষগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠত। চারিদিকে ঘন অন্ধকার, ভেজা পাথরের গন্ধ, কারণ সে সময় ইলেকট্রিক ব্যবস্থা অত ভালো ছিল না। সে সময় অন্ধকার কক্ষগুলোর মধ্যেই লণ্ঠন বা মোমবাতির আলোতেই সমস্ত মানুষদের একসাথে থাকতে হতো। একবার ভাবুন সেই জায়গাটি যেখানে দিনের আলো নেই, পরিষ্কার হাওয়া বাতাস নেই, আর রাত নামলেই পুরো জায়গাটি সম্পূর্ণ অন্ধকার। এবং সেই সমস্ত ভয়ঙ্কর জায়গাতেই আশ্রয় নিয়েছে চোর, ডাকাত, এছাড়া দারিদ্র পরিবারের মানুষ। এমন পরিবেশে মানুষের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক অবস্থাও ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। তবে আজ এই ভল্টসগুলোর সামনে দাঁড়ালে সেই সময়কার কঠিন জীবনের কোনো শব্দ পাওয়া যায় না, কিন্তু পাথরের দেওয়ালগুলো যেন সেই সব মানুষের নীরব কষ্টের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এবং সেই সময়কার সেই অস্বস্তিকর পরিবেশেই জন্ম নেয় খুব বড় একটি বিপর্যয়। ধীরে ধীরে যক্ষার মতো রোগ শহরে ছড়িয়ে পড়ে। শহরে দারিদ্র মানুষদের জন্য এটি খুবই ভয়ঙ্কর ছিল। অস্বাস্থ্যকর পরিবেশ, অপুষ্টি এবং চিকিৎসার অভাবে কত মানুষ এই ভল্টসের ভেতরেই মারা যেতে শুরু করে। অনেক শিশু এখানেই বড় হয়েছে, আবার অনেক শিশু এখানেই মারা গেছে। এইসবই দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, সে সময় কতজন এই অন্ধকার কক্ষের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার সঠিক সংখ্যা কোনো ঐতিহাসিক নথিতে ঠিকভাবে উল্লেখ নেই। তবে এইটুকু নিশ্চিত যে সেই ভল্টে আশ্রয়কারী মানুষদের জীবন অত্যন্ত কঠিন এবং অমানবিক ছিল। বছরের পর বছর এই জায়গাটি দারিদ্র, রোগ এবং বেঁচে থাকার সংগ্রামের নীরব সাক্ষী হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এডিনবরা শহর বদলাতে শুরু করে।
নতুন নতুন ভবন তৈরি হয়, জীবনযাত্রার মান উন্নত হয়, আর বছরের পর বছর সেই ভলসের ভিতরে থাকা মানুষগুলো অন্য জায়গায় চলে যেতে শুরু করে। একসময় সেখানে অসংখ্য মানুষের বসবাস ছিল, সেই কক্ষগুলো সম্পূর্ণ নীরব হয়ে যায়। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ পরিত্যক্ত হওয়ার পর এডিনবরা ভলসগুলোকে ঘিরে তৈরি হয় নানা রকমের রহস্যময় ভৌতিক গল্প, যেটি আজও বিশ্বজুড়ে মানুষদের কৌতূহলের কারণ। এক সময় যেখানে শত শত মানুষ একসাথে জীবন কাটিয়েছিল, সেই ভলসগুলো সম্পূর্ণ নীরব এবং পরিত্যক্ত হয়ে ওঠে। বছরের পর বছর দরজাগুলো বন্ধই রয়ে যায়। অন্ধকার, আর্দ্রতা, নীরবতা এখানে বাসস্থানকারী সেই মানুষদের স্মৃতি থেকেও মুছে দিতে শুরু করে। বছরের পর বছর অনেকে জানতেই পারতেন না এই ব্যস্ত শহরের নিচেই রয়েছে আরো একটি বিশাল ভূগর্ভস্থ জগৎ। কিন্তু 20 শতকে ইতিহাসবিদ, গবেষক এবং প্রত্নতাত্ত্বিকদের আগ্রহে আবারও আলোচনায় আসে এডিনবরা ভলসগুলি। ধীরে ধীরে এডিনবরা ভলসগুলোতে সংরক্ষণ এবং অনুসন্ধানের কাজ শুরু হয়। পাথরের দেওয়াল, পুরনো করিডর এবং ছোট ছোট কক্ষগুলো আবারও মানুষদের সামনে উন্মুক্ত হতে শুরু করে। আজ এই ভলসগুলো ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে আসে। ভলসগুলো পুরোনায় মানুষের সামনে আসার পর নতুন করে ছড়িয়ে পড়তে শুরু করে অদ্ভুত সব দাবি। বছরের পর বছর ধরে হাজার হাজার দর্শনার্থী এই ভূগর্ভস্থ কক্ষগুলো ঘুরে দেখেছেন। তাদের মধ্যে কিছু মানুষ অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ দাবি করেছেন হাঁটতে হাঁটতে চারপাশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। সম্পূর্ণ নীরবতার মাঝেও মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু শব্দগুলি স্পষ্ট নয়। আবার কিছু দর্শনার্থী এমন দাবি করেছে যেন কেউ তাদের কাঁধে হালকা স্পর্শ করছে, কিন্তু পেছনে তাকালে কাউকেই দেখা যায় না। এবং এই সমস্ত অভিজ্ঞতার কারণেই এডিনবরা ভলসগুলি বিভিন্ন রকমের প্যারানরমাল ইনভেস্টিগেশন টিমে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তারা বিশেষ ক্যামেরা, অডিও রেকর্ডার এবং বিভিন্ন সেন্সরের যন্ত্র ব্যবহার করে। কিছু অনুসন্ধানকারী অস্বাভাবিক শব্দ অথবা যন্ত্রে ধরা পড়া সংকেতের দাবি করেছে, তবে আজ পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মনোবিজ্ঞানীরাও বলে যখন মানুষ একটি স্থানকে রহস্যময় বা ভৌতিক স্থান বলে চেনে, মানুষ সে সমস্ত জায়গায় গেলে তাদের মস্তিষ্ক চারপাশের সাধারণ শব্দ, ছায়া এবং অনুভূতিকেও বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। তাই এডিনবরা ভলসকে ঘিরে প্রচলিত এইসব গল্প লোককাহিনী এবং জনপ্রিয় সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত হয়। এডিনবরা ভলসকে ঘিরে যে সমস্ত ভুতুড়ে গল্প চারিদিকে প্রচলিত রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো দুটি কিংবদন্তি। একটি হলো মিস্টার বুটস এবং অন্যটি হলো দি ওয়াচার। বহু দর্শনার্থী দাবি করেছেন ভলসের একটি নির্দিষ্ট অংশে তারা যেন ভারী বুটস পরে হাঁটার শব্দ শুনেছেন। কেউ বলে শব্দটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু চারপাশে খুঁজেও কাউকে দেখা যায়নি। এই কারণেই লোকমুখে রহস্যময় সেই অদৃশ্য উপস্থিতির নাম দেওয়া হয় মিস্টার বুটস। আরেকটি আলোচিত কিংবদন্তি হলো দি ওয়াচার। কিছু মানুষ দাবি করেন ভলসের অন্ধকারে তাদের মনে হয় কে যেন নীরবে তাদের দিকে তাকিয়ে রয়েছে। আবার অনেকে অস্পষ্ট ছায়া দেখারও কথা বলেছে। তবে এই সমস্ত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগত দাবি। ইতিহাসে মিস্টার বুটস এবং দি ওয়াচার নামে কোনো বাস্তব ব্যক্তির অস্তিত্বে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এই সমস্ত কিংবদন্তির উৎপত্তি ঠিক কখন বা কিভাবে হয়েছিল সেটিও ঠিক নিশ্চিতভাবে জানা যায়নি। তবুও এই দুটি কিংবদন্তি এডিনবরা ভলসকে বিশ্বের অন্যতম আলোচিত রহস্যময় ভৌতিক পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। আজও হাজার হাজার মানুষ এই গল্পগুলো শুনেই ভলসের ভেতরে প্রবেশ করে, কেউ রহস্যের সত্যতা খুঁজতে, আবার কেউ ইতিহাস জানতে, আবার কেউ নিজেদের অভিজ্ঞতা দিয়ে সত্য মিথ্যা যাচাই করতে। কিন্তু বাস্তবে এডিনবরা ভলসের সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং এখানে বসবাস করা হাজারো মানুষের অজানা জীবন সংগ্রামের ইতিহাস। বিশেষজ্ঞদের মতে এই ভূগর্ভস্থ কক্ষগুলোর পরিবেশই অনেক অস্বাভাবিক অনুভূতির কারণ বলে মনে হতে পারে। প্রথমত, এখানে আলো কম। দ্বিতীয়ত, এখানে জলের কোনো ব্যবস্থাই নেই। আর তৃতীয়ত, অনেক সময় অন্ধকারে মানুষের চোখ অনেক রকম বিভিন্ন বস্তুর ছায়াকে বিভিন্ন রকম ভাবে দেখতে পারে। ভলসগুলোর পাথরের দেওয়াল এবং সরু করিডর শব্দকে বারবার প্রতিফলিত করে, ফলে দূরের কোনো ছোট শব্দ, ইঁদুর বা বাদুর চলাচলের শব্দ মনে হতে পারে কেউ যেন ফিসফিস করছে। আবার কোথাও কোথাও ঠান্ডা বাতাস হঠাৎই সংকীর্ণ ফাঁক দিয়ে যদি প্রবেশ করে কারোর গায়ে লাগে, তখন মানুষরা স্বাভাবিকভাবেই মনে করে কেউ যেন তাদের গায়ে স্পর্শ করছে। মনোবিজ্ঞানে এসব জিনিসকে এক্সপেকটেশন এফেক্ট বা প্রত্যাশা জনিত প্রভাব বলা হয়। অর্থাৎ আমাদের প্রত্যাশা অনেক সময় আমাদের অনুভূতিকেও প্রভাবিত করতে পারে। এক সময় অন্ধকার স্যাঁতস্যাঁতে ভুলে যাওয়া সেই ভূগর্ভস্থ কক্ষগুলো এখন স্কটল্যান্ডের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতিদিন বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। বর্তমানে দক্ষ গাইডসদের মাধ্যমে ভলসগুলোর ইতিহাস, এখানে বসবাস করা মানুষের জীবন এবং এর সামাজিক গুরুত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। ট্যুরের সময় গাইডরা ঐতিহাসিক নানা রকম কাহিনী এবং ঐতিহাসিক তথ্যের স্পষ্টভাবে ব্যাখ্যা করে, কারণ এডিনবরা ভলস শুধু রহস্যের গল্প নয়, এটি স্কটল্যান্ড শহরের ইতিহাস, দারিদ্র্য এবং শিল্প বিপ্লবের আগে সমাজ ব্যবস্থার সংরক্ষিত ঐতিহ্যের অংশ। এখানে নিয়মিত সংরক্ষণ, গবেষণা এবং ঐতিহাসিক নথি নিয়ে কাজ চলছে। তাই এখানে আসা মানুষ একদিকে যেমন রোমাঞ্চকর পরিবেশের অভিজ্ঞতা পান, তেমনি অন্যদিকে জানতে পারেন শত শত বছর আগে বাস্তব জীবনের গল্পগুলি। কিন্তু এডিনবরা ভলসকে ঘিরে যে সমস্ত অসংখ্য ভৌতিক এবং রহস্যময় গল্পগুলো প্রচলিত রয়েছে, সেগুলোর মধ্যে কতটা ইতিহাস বা কতটা মানুষের কল্পনা আজও কেউ ঠিকঠাক ভাবে বলতে পারে না। তবে স্কটল্যান্ডের সবচেয়ে আলোচিত ঐতিহাসিক ভূগর্ভস্থ স্থাপনাগুলোর মধ্যে
একটি হলো এডিনবরা ফলস। হয়তো এডিনবরা ফলসের সবচেয়ে বড় রহস্য কোনো অদৃশ্য শক্তি নয়, বরং এটি হলো একসময় এখানে বসবাসকারী অসংখ্য মানুষের বেঁচে থাকার সংগ্রাম, দুঃখ এবং হারিয়ে যাওয়া জীবনের গল্প। ইতিহাস আমাদের শুধু রাজা বা বাদশাহীদের কাহিনী শোনায় না, ইতিহাস সেই সমস্ত সাধারণ মানুষদের কথাও বলে যাদের জীবন সময়ের অন্ধকারে প্রায় হারিয়ে গেছিল। আপনারা যদি কখনো এডিনবরা ফলসে যান, তখন এই ফলসের ভেতরে দাঁড়িয়ে আপনিও হয়তো অনুভব করতে পারবেন যে এটি শুধুমাত্র রহস্যের গল্প নয়, ইতিহাসের ভার এই ফলসগুলো এখনো বহন করে চলেছে। আর এই ছিল আজকের এপিসোড, বিশ্বের সবচেয়ে রহস্যময় ভৌতিক স্থান এডিনবরা ফলসের কাহিনী। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।